শুক্রবার শ্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো ছোট ছোট বাচ্চাদের খাতা বই বিতরণ অনুষ্ঠান। সমাজের স্বার্থে সামাজিকমূলক কাজ করে থাকেন এই সংস্থা। তারা জানান কয়েকদিন পরে দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থাও করবেন তারা। তবে এই দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মিতা চক্রবর্তী, পাপান, এছাড়াও ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সঞ্জিত দে, দীপক যাদব, অমিত মুখার্জির প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়। একটু ঘুরে দাও দিদি, তাকাও। হ্যাঁ দাদা একটু এদিকে তাকাও। अरे कोई बात नहीं, कोई बात नहीं। बच्चा दे বাচ্চাগুলোকে এটার উপরে দাঁড়াতে সবসময় ভালো লাগে। এটা মহান উদ্যোগ এবং যে সংস্থা এটা করছে তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তারা যাতে আরও বড় মাপে এটা করতে পারে আগামীতে সেই ইচ্ছা রাখি এবং তাদেরকে অল দ্য বেস্ট বলে আমি এই প্রোগ্রামে থেকে এখন যাচ্ছি, এখন জায়গায় যাওয়ার আছে, কিন্তু খুবই ভালো লাগছে। ये सब प्रोग्राम करने से समाज में समाज अच्छा रहेगा, समाज में तरक्की करेगा, आवाम जो भी है खुशहाली आएगा, इलाके के बच्चे लोगों में खुशी है, इसको खुशी से पूरा इलाका खुश रहेगा। बहुत अच्छा बात है। दादा आपका नाम? मेरा नाम राजा अहमद है, मैं 7 नंबर वार्ड का প্রত্যেকের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার যে অনুষ্ঠান আজকে রাজুদা বা যারা আজকে এখানে আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করে। দিদি আপনার নাম? রাজুদা ধারাবাহিকভাবে যে কাজটা সরকারের করা উচিত, যে কাজটা প্রশাসনের করা উচিত, সেই দায়িত্বটা রাজুদা আজকে তুলে নিয়েছে। রাজুদা মধ্যবর্তী পরিবারের থেকেও নিম্নবর্তী পরিবারের একজন ছেলে এবং সে শৈশবে যেভাবে পড়াশোনা করার জন্য তার কষ্ট এবং সেই কষ্ট অনুভব করে পরবর্তীকালে রাজুদা এখন আর যাতে সমাজের শিশুরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, তারা পাঠ্যপুস্তক থেকে খাতা বইপত্র তাদের অনুভব না করতে পারে, তারা পড়াশোনার মধ্যে দিয়ে নিজেকে অগ্রগতি করতে পারে, সেই কাজে রাজুদা শৈশবে যে জিনিসটা রাজুদা পায়নি, এই শৈশব যাতে সেই জিনিসটা পায়, তাই রাজুদার আমরা এই প্রয়াসকে 2 বছর যাবৎ চালিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে এই দমদম কনস্টিটিউশনে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আজকে যে শিক্ষার যে দুর্দিন চলছে একটা শিক্ষা নেওয়ার জন্য প্রাথমিক স্তরে তাদের লেখাপড়ার জন্য পেন খাতা যদি দূরেরটা তাদের মুখে অন্য পর্যন্ত ধরে না তৎপরই আমরা এখানে কিছু পুস্তক বা পুস্তক সেবনের সাথে তৎসহ কিছু যেমন চক্ষুদান, চক্ষু পরীক্ষা শিবির, ঠিক আছে, অলরেডি প্রায় 12,000-এর ওপর এখানে মানুষ উপকৃত হয়েছেন চক্ষু পরীক্ষা শিবিরে এসে, শুধুমাত্র 12,000 জন। 3,600 জনের ওপর এখানে প্রায় চশমা প্রদান করা হয়েছে বিনামূল্যে এবং 1,032 জন অপারেশন করা হয়েছে, 1,032 জন। এই যে আমাদের যে প্রচেষ্টা, আগামী দিনে আমরা এই প্রচেষ্টাকে আরও বৃহত্তর জায়গা বাংলা তথা সমগ্র ঘরে ঘরে আমরা এই প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে চাই। আপনার নাম? আমার নাম অমিত মুখার্জি। আমার ভাই কবির
অপল কুমার ভৌমিক এনারা সবার সহযোগিতায় আমরা 2 বছর ধরে প্রোগ্রামটা করছি। আমাদের প্রথম কাজ ছিল আমাদের চোখের ক্যাম্প করা, তাতে আমাদের দেখবেন এখানে যে 1032 জনকে অপারেশন করেছি ঘুরেই, 3600 জনকে বেনিফিশিয়াল করেছি, মানে প্রায় 5000 লোক বেনিফিট পেয়েছে। আমরা চাচ্ছি নাকি ভবিষ্যতে আমরা সব কিছু যা পরিষেবা দিতে পারি মানুষের, চেষ্টা করবো যে বাচ্চা থেকে বড় থেকে সবারই যাতে লাভ হয়। এই প্রেরণাটা আমরা এই লিডারদের কাছ থেকে আমরা পেয়েছি, আর এটাই আমরা